প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আর বেশি দেরি নেই, তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা কালকেই। তো আজকে আমি তোমাদের জন্য বাংলার একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি। পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নপত্রে দেওয়া সমস্ত প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখো, এবং এখানে যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও তোমাদের তৈরি আছে কি না। চিন্তার কোনো কারণ নেই, তোমরা এ পর্যন্ত যা পড়াশুনো করেছো অত্যন্ত ভালোভাবেই তোমরা তৈরি হয়েছো। তবুও আরেকবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা একবার চোখ বুলিয়ে নাও, দেখো এই প্রশ্নগুলো তোমাদের তৈরি আছে কি না। তাহলে চলে আসছি প্রথমে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনে। 18টি প্রশ্নের উত্তর করতে হবে। সঠিক বিকল্প নির্বাচন করো। টুনুর মা নিখিলকে অনুরোধ করেছিল, কি অনুরোধ করেছিল? তার খেয়াল রাখতে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 2, উৎসবকে যা উতলা করেছিল, কি উতলা করেছিল? ফুটন্ত ভাতের গন্ধ। যেদিন বাদলা লাগে 7 দিন থাকে, সেই বারটি কি? সেই বারটি হলো শনিবার। নেক্সট কোয়েশ্চেন কি? বুড়ো কর্তার জন্য খাট আনতে যাওয়া হয়েছিল বাগবাজারে। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর যে কথা কেবলই মনে পড়ে তা হলো ফুটপাতের মানুষগুলোর কথা। রূপনারায়ণের কুলে যে কাব্যগ্রন্থের অন্তর্গত শেষ লেখা। শরীর গরম রাখার জন্য দেশওয়ালিরা আগুন জ্বেলেছিল মাঠে। কোন সময়ে? তোমরা উত্তর লিখবে অবশ্যই হিমের রাতে। দেহ চায়, দেহ কি চায়? দেহ চায় সবুজ বাগান। অলস সূর্য গলিত সোনার মতো যে আলোর স্তম্ভ এঁকে দেয় তা হলো কি? উজ্জ্বল। কে জিতেছিল? একলা সে? একলা বলতে যার কথা বলা হয়েছে দ্বিতীয় ফ্রেডরিক। অথবা দিয়ে নানক তার অনুচর সহ বসেছিলেন কোথায়? বাবলাতলায়। নেক্সট, রাজনীতি বড় কূট কথাটি বলেছিলেন, রাজনীতি বড় কূট কথাটি বলেছিলেন মোহাম্মদ। এবং অথবা দিয়ে যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? এখানে গানটি হলো মালতীলতা দোলে। তাও আর কয়েক বছর পরে মানাবে না আমাকে, যে চরিত্রে মানাবে না তা হলো দিলদার। অথবা দিয়ে তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি। রাজার এই বক্তব্যটি পাওয়া যায় উড়ে দেশের যাত্রায়। কালীনাথ সেনের পরনে ছিল কি? ময়লা পাজামা। অথবা শোভাযাত্রার লোকেরা যে বিষয়ে দাবি জানিয়েছিল, কি বিষয়ে দাবি জানিয়েছিল? চাল কাপড়। রামনিধি গুপ্ত সঙ্গীতের যে ধারার সঙ্গে যুক্ত তা হলো টপ্পা। শ্বেত অভিসারিকা ছবিটি এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নীল আকাশের নিচে সিনেমাটির পরিচালক হলেন মৃণাল সেন। ভারতে অভিধানের সূচনা করেছিলেন কে? জাস্ক। 18 প্রশ্ন, বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের সঙ্গে যে ভাষাবিজ্ঞানের নাম যুক্ত তা হলো ব্লুমফিল্ডের ভাষাবিজ্ঞান। এরপরে চলে আসছি 2 দাগের এসএকিউ টাইপ কোয়েশ্চেনে। দেখো কোয়েশ্চেনগুলো তোমাদের তৈরি আছে কিনা। তখনই উৎসব প্রেত হয়ে গেছে। কখন উৎসব প্রেত হয়ে গিয়েছিল? তোমরা জানো, ভাত গল্প থেকে নেওয়া হয়েছে। আমি সকর্ণে শুনেছি। বক্তা কি শুনেছিলেন? সুন্দর বাদামি হরিণ চিতা বাঘিনীর হাত থেকে বাঁচতে কোথায় ঘুরেছিল? আমি যা পারি কেবল কবি কি পারেন? দেবদারুর দীর্ঘ রহস্য কোথায় খুঁজে পাওয়া যায়? কঠিনীরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবেসেছিলেন? নেক্সট কি আছে? রজনীকান্ত কালীনাথকে কোন চরিত্রের ক্যাচ দিতে অনুরোধ করেন? অথবা বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী কী ছিল? এমনি এলাম, এই আসার কারণ কী ছিল? অথবা বয়সটা ঠিক বোঝা যায় না, কিভাবে বয়স বোঝা যায় না। 9, আমি কৌতূহলী হয়ে উঠি, বক্তা কোন বিষয়ে কৌতূহলী হয়ে উঠেছিলেন? অথবা আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কী ছিল? নেক্সট ব্যাকরণ থেকে রয়েছে ভাষাবিজ্ঞান থেকে ন্যূনতম শব্দজোড় কী? ভিত্তি কী? শব্দার্থ তত্ত্বের 2টি শাখার নাম লেখো। এরপরে 3 দাগে তোমাদের গল্প থেকে বড় প্রশ্ন। তোমরা জানোই এবারে তোমাদের ভারতবর্ষ গল্পটা ভীষণ ইম্পর্টেন্ট। আর বাকি যে দুটো রইল, ভাত আর কে বাঁচায় কে বাঁচে, সেখান থেকে যে কোনো একটা তোমরা পড়বে, কারণ দুটোর মধ্যে একটা তোমাদের লিখতে হবে। তাহলে 1 নম্বর অপশানে যেটা রয়েছে, ভারতবর্ষ থেকে শেষ রোদের আলো এসে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? আর 2টা রয়েছে ভাত গল্প থেকে, উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে কি করবে। উৎসব কীভাবে কোন বুদ্ধি স্থির করে নেয়, তার পরিণতি কী হয়। এবং কবিতা থেকে তোমাদের এবছরের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট শিকার কবিতা এবং ক্রন্দনরতা জননীর পাশে। এছাড়া তোমরা আর একটু ভালো করে দেখে রাখতে পারো, সেটা হলো
রূপনারায়ণের কুলে। তাহলে এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে শিকার কবিতা থেকে রয়েছে। শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল। এবং 2 যেটা রয়েছে ক্রন্দনরত জননীর পাশে, এই কবিতা থেকে আমি তা পারি না, কে পারেন না, না পারার বেদনা কীভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে লেখো। তার মূল বিষয়টি যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই সুন্দরভাবে লিখতে পারবে। এরপরে যেটা তোমাদের রয়েছে দেখো 5-এর দাগে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল। আর 2 এখানেই গল্প শেষ, বক্তাকে কোন গল্প কেন শেষ। এইরকম পার্ট মার্কের যে কোয়েশ্চেনগুলো তোমরা পাবে অবশ্যই সেইগুলো প্রথমে করার চেষ্টা করবে বা চুজ করার চেষ্টা করবে, কারণ সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা বেশি উঠবে। এরপরে যেটা রয়েছে দেখো ভারতীয় কবিতা এবং ভারতীয় গল্প থেকে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে নাও। দেখো যদি এখনও প্রিপারেশন না থাকে তাহলে একটু চোখ বুলিয়ে নাও পরীক্ষা দিতে যাওয়ার আগে। এবার ভাষাবিজ্ঞান থেকে বলছি, অভিধান বিজ্ঞান কাকে বলে, অভিধান কত রকমের হতে পারে তার পরিচয় দাও। এবং 2 প্রশ্নটি গঠন অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়, কী কী, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। নেক্সট, বাঙালি চিত্রকলার ইতিহাসে এবারের জন্য কিন্তু যামিনীরা নন্দলাল বসু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর তোমরা দেখে নাও চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটক অথবা সত্যজিৎ রায়। গত বছর চলচ্চিত্রে কিন্তু তোমাদের মৃণাল সেন এসেছিল। তো এবারে তোমরা ঋত্বিক ঘটক এবং সত্যজিৎ রায় খুব ভালো করে পড়ো। বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু অথবা প্রফুল্লচন্দ্র রায়। এবং 4 বাংলা নির্বাক চলচ্চিত্রে ম্যাডার্ন থিয়েটারের ভূমিকা আলোচনা করো। 10 দাগে তোমাদের যেটা করতে হয়, 4টের মধ্যে থেকে একটি বিষয়কে অবলম্বন করে প্রবন্ধ রচনা করতে হয়। একটা থেকে মানুষ মানচিত্র, সেখানে আমি এখানে রেখেছি মানব ধর্ম। এখানে আরও পয়েন্ট থাকবে, ডায়াগ্রাম করে দেওয়া থাকবে। শিক্ষার বাহন, বিতর্কের বিষয় কি, জনসচেতনতা ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। এর পক্ষে বিপক্ষে লিখে তোমাকে একটা প্রবন্ধ রচনা করতে হবে। আর সূত্র অনুসারে 4 দাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিভিন্ন সূত্র দেওয়া থাকবে, সেখান থেকে সূত্রগুলো দিয়ে তোমাদের রচনা তৈরি করতে হবে। তো যাই হোক, এই হলো তোমাদের 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমরা খুব সুন্দর করে একবার চোখ বুলিয়ে নাও। প্রশ্নপত্র দেওয়া বড় প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে নাও। শ্যামস ক্লাসরুমে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের। ভালো থেকো, টাটা।